পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ না হলে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সন্দেহ নাহিদ ইসলামের। কক্সবাজারে জমির মালিকানা নিয়ে দুই সরকারি কর্মকর্তার বাক বিতণ্ডা, ভিডিও ভাইরাল। টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ, সন্ধানে ফায়ার সার্ভিস। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জামালপুর শহরের তমালতলা থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রা শেষে পথসভায় কথা বলেন তিনি। এনসিপির দেশব্যাপী চলমান পদযাত্রা কর্মসূচির ২৮তম দিনে জামালপুরে জনসংযোগ করেন দলটির শীর্ষ নেতারা। সকালে জামালপুর ডাক বাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তাদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি শহীদ পরিবারের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পরে নগরীর তমালতলা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় শতাধিক নেতাকর্মী অংশ নেন। পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। একই দিনে ময়মনসিংহ সফর করবেন এনসিপি নেতারা। ম্যাক্সিমাম বিষয়ই ঐক্যমত হয়েছে, কিন্তু এখন মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ। এটা প্রথম থেকে আলোচনা ছিল, বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এনসিপির পদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। ময়মনসিংহ টাউন হল মোড়ে আপনি আছেন, নিশ্চয়ই সেখান থেকে জানাবেন এনসিপির যে পদযাত্রা সেটার সর্বশেষ কি পরিস্থিতি। কবিতা, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মঞ্চটি রয়েছে সেটি কিন্তু এখানকার স্থানীয় যে নেতাকর্মী রয়েছে তারা বক্তব্য রাখছেন। আমরা জেনেছি যে জামালপুর থেকে এই পদযাত্রা শেষ করে কেন্দ্রীয় যে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃত্ব ময়মনসিংহে অবস্থান করেছেন এবং তারা ময়মনসিংহে দুপুরে খাওয়া দাওয়া করেছেন। তারপর ময়মনসিংহের এই যে এই শহীদ সাগর চত্বর থেকে কিন্তু পদযাত্রাটি শুরু হয়ে তারপরে ময়মনসিংহের টাউন হল চত্বর অর্থাৎ জুলাই চত্বরে এসে কিন্তু এই যে তাদের যে সমাবেশ সেটিতে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ময়মনসিংহে অবস্থান করেছেন এবং তারা ময়মনসিংহে দুপুরে খাওয়া দাওয়া করেছেন। তারপর ময়মনসিংহে এই যে এই শহীদ সাগর চত্বর থেকে কিন্তু পদযাত্রাটি শুরু হয়ে তারপর নেতারা আসছেন। তারা ময়মনসিংহে এনসিপির কে আরো কিভাবে সুসংগঠিত করা যায়, আগামী নির্বাচনে যেন তারা শক্ত অবস্থান করতে পারে সে বিষয়ে যে নির্দেশনা দিয়ে যাবেন সেটি তারা মানবেন এবং সেই নির্দেশনা পাওয়ার অপেক্ষায় কিন্তু আমরা দেখেছি যে গ্রাম থেকেও কিন্তু অন্যান্য যে ময়মনসিংহ শহরের যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে এনসিপির নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু এসেছে এই সমাবেশে যুক্ত হওয়ার জন্য। সব মিলিয়ে যে টাউন হল চত্বরে কিন্তু সাধারণ জনগণ এবং এনসিপি নেতাকর্মীরা আজকে প্রায় টাউন হল চত্বর যে এই সভাস্থলটি রয়েছে সেটি কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই এনসিপির নেতাকর্মী এবং সমর্থকরা। আমরা আরো যদি যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং বক্তব্য রাখবেন তখন আরো বেশি লোক সমাগম ঘটবে বলে এখানকার স্থানীয় এনসিপির নেতৃবৃন্দ যারা আছে তারা জানিয়েছেন। তো এই ছিল কবিতা আমার কাছে ময়মনসিংহ এনসিপির যে জুলাই পদযাত্রা সেটির বিষয়ে সর্বশেষ। পরবর্তীতে এনসিপি কেন্দ্রীয় নেতারা সভাস্থলে আসলে আরো বিস্তারিত জানাবো। আপনাকে ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এনসিপির সমাবেশ চলছে, সেখানে নেতৃস্থানীয়রা বক্তব্য রাখছেন আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা সেটি দেখছিলাম। কক্সবাজারের রামুতে হিমছড়ির একটি উচ্ছেদ অভিযান ঘিরে এসিল্যান্ডের সাথে বন কর্মকর্তার প্রকাশ্যে তর্কের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়ে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড়। কি ঘটেছিল কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া।
কক্সবাজার ভ্রমণে যাওয়া পর্যটকদের কাছে আরেক আকর্ষণীয় স্পট হিমছড়ি ঝর্ণা। মেরিন ড্রাইভের পাশে সেই হিমছড়ি বাজার এলাকায় কফি শপ নির্মাণের উদ্যোগ নেয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। খাস জমিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ অবৈধ দাবি করে গত বৃহস্পতিবার বিকেলে সেখানে উচ্ছেদ অভিযান চালান রামুর সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় কফি শপের জমি নিজেদের দাবি করে বাধা দেন বন বিভাগের কর্মকর্তারা। আপনি কে? আমাকে কথা বলা শিখাচ্ছেন? আপনি কে? আপনি কে ভাই? এই ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় নানা প্রশ্ন ও সমালোচনা। এসিল্যান্ডের অভিযোগ, উচ্ছেদ অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া হয়েছে। খাস জমিতে যারা অবৈধ স্থাপনা করে তো তারা তো আসলে যখন সংক্ষুব্ধ হয় তা বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করে থাকতে পারে। তবে এই ধরনের স্যাবোটেজ করার চেষ্টা করে আসলে লাভ নেই। আমার যে ন্যায়সঙ্গত কাজ, আইনসঙ্গত কাজ, এটা আমি করে যাব। তবে বন কর্মকর্তাদের দাবি হিমছড়ি ঝর্ণা জাতীয় উদ্যান, নিসর্গ ও আশপাশের এলাকা সংরক্ষিত বনভূমি। 2010 সালে ভুলক্রমে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। হিমছড়ি যে আমাদের সিএমসি আছে ওটার মাধ্যমে পরিচালিত করার কথা, কিন্তু ওনারা যে ইজারা দিয়েছে এটা লিখিতভাবে আমাদের বন বিভাগের কোনো অফিসেই কোনো কাগজপত্র পাওয়া যায় নাই। একই দিন হিমছড়ি পর্যটন এলাকায় উপজেলা প্রশাসনের একটি গণশৌচাগার উচ্ছেদ করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। ফলে ভোগান্তি তৈরি হয় পর্যটক সহ স্থানীয়দের মাঝে। তার প্রতিবাদে মানববন্ধন করেন হিমছড়ি বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় বাসিন্দারা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীকে এখনও উদ্ধার করা যায়নি। তার সন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান এক নারী। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। বৃষ্টির পানিতে সেটি পূর্ণ ছিল। তবে রাত 12টা পর্যন্ত খুঁজে না পেয়ে উদ্ধার কাজ স্থগিত করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করেছেন তারা। নিখোঁজ নারীর নাম পরিচয় জানা যায়নি। সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রীপুর প্রতিনিধি শিহাব খান। আমাদেরকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন। আপনারা জানেন, গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গতকাল রাতে এক নারী কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের স্থাপন করা ম্যানহোলে অর্থাৎ ঢাকনাবিহীন ম্যানহোলে পরে কিন্তু নিখোঁজ হয়েছেন। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত নারী অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত নারীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু এই নারীকে উদ্ধারে কিন্তু ঘটনাস্থলে এসে অভিযান পরিচালনা করে। স্থানীয়রা কিন্তু ওই নারীকে উদ্ধারে কিন্তু উদ্ধারে কিন্তু চেষ্টা করে। স্থানীয়রা উদ্ধার অভিযানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ঘটনাটি ফায়ার সার্ভিস টঙ্গী ফায়ার সার্ভিসকে জানায়। টঙ্গী ফায়ার সার্ভিস কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু ওই নারীকে কিন্তু উদ্ধার অভিযান গত রাত থেকে শুরু করে। নিকুঞ্জ এলাকায় একটি প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার হিসেবে কিন্তু কর্মরত থাকাকালীন তিনি কর্মরত ছিলেন। গতকাল তিনি কিন্তু অফিসিয়াল কাজে গাজীপুরের টঙ্গীতে এসেছিলেন ভিজিটের জন্য। সেখানে আসার পরপরই কিন্তু তিনি নিখোঁজ হন। এছাড়াও কিন্তু এই ম্যানহোলে কিন্তু অসংখ্য ঢাকনাবিহীন এখন পর্যন্ত কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে। এই ঢাকনাবিহীন অরক্ষিত ম্যানহোলগুলো দ্রুত সময়ের মধ্যে ঢাকনাযুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দেশের খবরে বিরতি নিচ্ছি, ফিরে আসছি আরো জানিয়ে। মুন্সিগঞ্জে বালু মহালের দখল নিয়ে 2 সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, নিহত 1। হাতিয়া বালখেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে 1 জেলের মৃত্যু।
ফিরে এসে দেশের খবরের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাঙামাটির কিশোর উক্কাচিং মারমার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। দুপুরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আবদুল্লাহ মোহাম্মদ ফারাবির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উক্কাচাইন মারমার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উক্কাচাইন মারমার গ্রামের পৈতৃক বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার কিউংদং পাড়ায়। শ্মশানে শ্রদ্ধা নিবেদন শেষে বিমান বাহিনীর প্রতিনিধি দল নিহত কিশোর উক্কাচিং মারমার পরিবারের সঙ্গে সময় কাটান ও তাদের প্রতি সমবেদনা জানান। প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোহাম্মদ রফিকুল ইসলাম খান সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠার ২৬ বছর পর রুয়া প্রথম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বিজয়ী হয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রতিদ্বন্দ্বী না থাকায় ৫১টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন ২৭ জন। বাকি ২৪টি পদে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রুয়ার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম ও নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার প্রাণের বিশ্ববিদ্যালয়, এটি একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম, এটি একটি পরিবার। আমি চাই একজন রাবিয়ান হিসেবে আমার সকল রাবিয়ান ভাইদের পাশে দাঁড়াতে, যাতে আমি তাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটির উন্নয়নে কাজ করতে পারি। সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়টাকে যত উপরে নিয়ে যাওয়া যায় সেই কাজে তারা অংশ নেবেন, এটাই আমি প্রত্যাশা করি। মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে শুটার মান্নান নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছে কয়েকজন। সকালে মেঘনা নদীতে একটি অবৈধ বালুমহালের দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। গজারিয়া নৌ পুলিশের উপপরিদর্শক এসআই জাহাঙ্গীর আলম খান জানান, সকালে উপজেলার কালীপুরা এলাকায় মেঘনা নদীতে সন্ত্রাসী লালু ও পিয়াস গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ডাকাত নয়ন পিয়াস গ্রুপের দখলে থাকা বালুমহালের দখল নিতে লালু গ্রুপের সদস্যরা আক্রমণ করলে তারা পিছু হটে যায়। পরে প্রতিপক্ষ গ্রুপটি একাধিক ট্রলার নিয়ে লালু গ্রুপের সদস্যদের উপর হামলা করে। এ সময় লালু গ্রুপের শুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে স্বাগত আরও একবার। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বালখেড়ের ধাক্কায় নোঙর করা মাছ ধরার ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার দিবাগত রাতে উপজেলার সুখচর ইউনিয়নের চর আমানুল্লাহ গ্রামের পাশের নদীতে এই দুর্ঘটনা ঘটে। জেলেরা জানান, ট্রলারটিতে মালিক আফসার মাঝি সহ ৪ জন ঘুমিয়েছিলেন। রাত ৩টার দিকে একটি বালখেট ধাক্কা দিলে সেটি উল্টে যায়। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে সিরাজগঞ্জ পাবনা মহাসড়কের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করে রাখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে শিক্ষক ও কর্মচারীরা, তারাও অংশ নেন। রাস্তা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। এই ছিল দেশের খবরে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।